নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। চলে এসেছি আজ নতুন টপিক নিয়ে। বন্ধুরা, তোমরা তো ইউটিউবে ভিডিও আপলোড দিয়ে যাচ্ছ, এখনও অবধি তোমরা থাম্বনেল ঠিকঠাক বানাতে পারো না। ঠিক আছে, এই ভিডিওতে আমি তোমাদের দেখাবো কিভাবে তোমরা থাম্বনেল বানাবে। তো তোমরা যারা এখনও অবধি থাম্বনেল বানাতে পারছো না, এই ভিডিওটা দেখার পর তোমরা খুব সহজে কিন্তু নিজেরাই থাম্বনেল বানিয়ে ফেলতে পারবে। শুধু ভিডিও বানালে তো চলবে না, ভিডিওর সাথে থাম্বনেলটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। থাম্বনেল যত বেশি ভালো বানাবে তত কিন্তু ভিডিওতে বেশি ক্লিক পড়বে। তোমরা অনেকে আছো এখনও অবধি থাম্বনেল তোমরা বানাতেই পারছো না, তোমরা থাম্বনেল বানানো কীভাবে বানাতে হয় তোমরা জানো না। তো এই ভিডিওটা দেখে নিলে তোমাদের যে এই যে প্রবলেমটা, এটা কিন্তু সলভ হয়ে যাবে খুব সহজেই, তোমরা কিন্তু থাম্বনেল বানাতে পারবে। তো এই জন্য বলছি, এই ভিডিওটা তোমাদের জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। কেউ কিন্তু এই ভিডিওটা মিস করো না, এই ভিডিওটা সম্পূর্ণ মনোযোগ দিয়ে দেখো, দেখলে কিন্তু তোমরাও খুব সহজে এবার থেকে থাম্বনেলটা বানাতে পারবে। তো ভিডিওটা আমি শুরু করব। ভিডিওটা শুরু করার আগে আমার চ্যানেলে তোমরা যারা নতুন দর্শক আছো তাদের উদ্দেশ্যে বলবো, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলটি অন করে দাও। যখনই আমি ভিডিও আপলোড করব সবার আগে তোমাদের কাছে পৌঁছাবে। আর হ্যাঁ, আমার ভিডিওতে লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবে না, কারণ তোমাদের একটা লাইক কমেন্ট শেয়ার আমি মোটিভেট হই নেক্সট ভিডিও বানানোর জন্য। তো চলো বন্ধুরা, বেশি কথা না বাড়িয়ে আমি ভিডিওটা শুরু করে দিচ্ছি। থাম্বনেল বানানোর জন্য তোমাদেরকে অনেক অ্যাপ্লিকেশান আছে, তার মধ্যে বেস্ট হচ্ছে পিক্সেল ল্যাব। ঠিক আছে, এই পিক্সেল ল্যাবটা অ্যাপ্লিকেশানটিকে তোমরা প্লে স্টোর থেকে কী করবে, ডাউনলোড করে নেবে। প্লে স্টোরে তোমরা চলে যাবে, গিয়ে এখান থেকে তোমরা পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশানটি তোমরা ডাউনলোড করে নেবে। ডাউনলোড করে নেওয়ার পর এবার তোমরা পিক্সেল ল্যাব অ্যাপটিকে যখন ওপেন করবে, ঠিক আছে, ওপেন করার পর এইভাবে ইন্টারফেসটা ওপেন হবে। এখানে নিউ টেক্সট, এটাকে তোমাদের ডিলিট করতে হবে। তো এখানে এই ডিলিট অপশান তোমরা দেখতে পাবে, দেখো এই ডিলিট অপশান, জাস্ট এখানে ক্লিক করে এটাকে ডিলিট করে দেবে, ওকে করে দেবে। এইবারে থাম্বনেলের জন্য তোমাদেরকে একটা সাইজ সেট করতে হবে। তার জন্য তোমরা এই ওপর দিকে একটা 3 ডট দেখতে পাবে, ঠিক আছে। এই 3 ডটে তোমরা জাস্ট এখানে ক্লিক করে এখানে দেখো ইমেজ সাইজ, ঠিক আছে। এই ইমেজ সাইজে যখন তোমরা যাবে, এখানে কি করতে হবে, এই যে ইউটিউব থাম্বনেল তোমরা দেখতে পাচ্ছ, এই ইউটিউব থাম্বনেল জাস্ট এইখানে তোমাদেরকে সেট ওকে করতে হবে। এটা করে এটাকে ওকে করে দিতে হবে, ঠিক আছে। এই যে থাম্বনেলের জন্য আমাদের যে জায়গাটা দরকার সেটা কিন্তু আমাদের রেডি হয়ে গেছে, ঠিক আছে। এবারে তোমাদেরকে কি করতে হবে, এই যে নিচে 4টে তোমরা অপশান দেখতে পাচ্ছ, এই একটা, এই একটা, এই একটা, এই একটা, এইগুলো তোমাদেরকে থাম্বনেলে কাজে লাগাতে হবে। এবার তোমাদেরকে কি করতে হবে না, এই থাম্বনেলের ব্যাকগ্রাউন্ড কালার তোমাদেরকে দিতে হবে পছন্দসই। তো এখানে জাস্ট ক্লিক করে তোমরা এই কালার অপশান তোমরা দেখতে হবে, দেখো এখানে এই কালার অপশান তোমরা দেখতে পাচ্ছ, এই কালারে চলে যাবে। কালারে গিয়ে এখান থেকে তোমরা চাইলে যে কোনো কালার সেট করতে পারো, ব্ল্যাক, হোয়াইট, দেখো এখানে বিভিন্ন রকম কালার আছে, তোমরা চাইলে যে কোনো কালার কিন্তু এখান থেকে সেট করে দিতে পারো, ঠিক আছে, যে কোনো কালার। তো আমি এখানে দেখো হোয়াইট দিলাম, এখানে হোয়াইট দিলাম, এখানে চলে এলো। এইবার তোমাদের কি করতে হবে না, তোমাদের যে ছবি তোমরা যে থাম্বনেলে সেট করবে সেটা তোমাদেরকে এখান থেকে নিয়ে নিতে হবে। তো তোমরা সেই যে ছবিটা নেবে তার ব্যাকগ্রাউন্ডে তো বিভিন্ন রকম থাকে, তো সেগুলোকে রিমুভ করতে হয়। তো সেগুলো রিমুভ কোথা থেকে করবে না, জাস্ট তোমরা ক্রোম ব্রাউজারে চলে যাবে। ক্রোম ব্রাউজারে যাওয়ার পর এখান থেকে দেখো সার্চ বারে তোমরা জাস্ট লিখবে রিমুভ বিজি, ঠিক আছে। এই রিমুভ বিজি লেখার পর এই প্রথমে যে অপশানটা দেখতে পাচ্ছ রিমুভ ব্যাকগ্রাউন্ড, জাস্ট এখানে ক্লিক করবে। এখানে ক্লিক করার পর তোমরা এখানে দেখতে পাবে আপলোড ইমেজ, ঠিক আছে। এই আপলোড ইমেজে ক্লিক করবে। ক্লিক করার পর তোমাদের সমস্ত ইমেজগুলো খুলে হবে। এখান থেকে তোমরা যে ইমেজটা নিতে চাইছো সেটা তোমরা নিয়ে নেবে, নিয়ে এখানে দিয়ে দেবে। ব্যাকগ্রাউন্ড যে থাকবে সেটা কিন্তু পুরো ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে, জাস্ট তোমাদের ছবিটা চলে আসবে। তো এবার তোমরা কি করবে, আবার তোমরা পিক্সেল ল্যাবে এখানে চলে যাবে। যাওয়ার পর ওপরে তোমরা এই প্লাস আইকন দেখতে পাবে, জাস্ট এই প্লাস আইকনে ক্লিক করে ফ্রম গ্যালারি করবে। ফ্রম গ্যালারি করে তোমরা কি করবে, এখান থেকে তোমাদের যে ছবিটা সেট করতে চাইছো সেই ছবিটা নিয়ে নেবে। জাস্ট আমি দেখানোর জন্য আমি একটা ছবি নিয়ে নিলাম। আচ্ছা, এই ছবিটা আমি নিয়ে নিলাম। তো নিয়ে নেওয়ার পর এবার তোমাদের কি এই ছবিটা আমি করে দিই আগে, ব্যাকগ্রাউন্ড এটা আমাকে রিমুভ করতে হবে, আমার এটা রিমুভ হয়নি। তো এটা রিমুভ করার জন্য কি করতে হবে, আমাকে ছবিটা খুঁজে বার করতে হবে, এই ছবিটা কোথায় আছে। জাস্ট আমি ছবিটা খুঁজে বার করে নিলাম।
নেওয়ার পরে এখানে চলে এলো ছবিটা, জাস্ট এই ছবিটা এখানে চলে এলো। এবার এই ছবির ব্যাকগ্রাউন্ডটা আমার রিমুভ হয়ে যাবে, ঠিক আছে। এবার এই সেট হয়ে গেল, এই চলে গেল, ঠিক আছে। এইবার তোমরা নিচে এই ডাউনলোড অপশান তোমরা দেখতে পাবে, দেখো এই ডাউনলোড অপশান, জাস্ট এই ডাউনলোড অপশানে ক্লিক করে তোমাদেরকে ডাউনলোড করে নিতে হবে। ডাউনলোড শুরু হয়ে গেল, এই ডাউনলোড হয়ে গেল, দেখতে পাচ্ছ ডাউনলোড হয়ে গেছে। এবার তোমরা কি করবে, এখান থেকে আবার তোমরা প্লাস আইকনে ক্লিক করে গ্যালারিটা ওপেন করবে, করার পর এবার তোমরা এই ছবিটাকে চুজ করবে। দেখো চলে এলো, পিছনে ব্যাকগ্রাউন্ডটা চলে গেল। এবার তোমরা ছবিটাকে ঠিকভাবে সেট করে নেবে, এইভাবে টেনে ছবিটাকে একটু বাড়িয়ে নিতে পারবে, কমিয়ে নিতে পারবে, ঠিক আছে। যে কোনো সাইডে বা মিডিলে যে কোনো জায়গায় তোমরা এটা সেট করে নিতে পারবে। এবার ছবি তো দেওয়া হয়ে গেল, এবার ছবিটা তো দেখতে ভালো লাগছে না। এবার ছবিতে কি করতে হবে না, ছবিতে এবারে স্ট্রোক দিতে হবে, ঠিক আছে। জাস্ট এই স্ট্রোকে ক্লিক করে এটাকে এনেবেল করে এবার তোমরা চাইলে রেড দিতে পারো, যে কোনো কালার দিতে পারো, ঠিক আছে। জাস্ট আমি এটা দেখানোর জন্য ধরো এটা দিলাম, এটাকে বাড়ালে বাড়বে, এটাকে কমালে কমবে, ঠিক আছে। জাস্ট তোমরা হালকা করে একটা, ধরো আমি এখানে ব্ল্যাক দিচ্ছি বা এখানে অন্য কোনো কালার আমি দিচ্ছি। জাস্ট আমি ধরো এখান থেকে যে কোনো একটা কালার আমি সেট করে নেব, তোমরা তোমাদের পছন্দ মতো একটা কিছু সেট করে নেবে, দিয়ে দিলাম। এবার ছবিটা কী হলো, আগের থেকে একটু দেখতে বেটার হলো, ঠিক আছে। এবার তোমাদেরকে কি করতে হবে, এবার তোমাদেরকে থাম্বনেলে কিছু লিখতে হবে। এই শর্ট জায়গার মধ্যে তোমাদেরকে তোমাদের যে টপিক সেটাকে কিন্তু তুলে ধরতে হবে, ঠিক আছে। তো এখান থেকে এই অপশানটা তোমরা দেখতে হবে, এই যে এই অপশান, এটা তোমরা দেখতে পাবে। জাস্ট এখানে ক্লিক করে এই টেক্সটে ক্লিক করবে, করার পর এডিট অপশানে ক্লিক করে এখান থেকে এই নিউ টেক্সট এটাকে কেটে দেবে। দেওয়ার পর এখানে তোমরা লিখে দিলে, এখানে আমি লিখে দিলাম যে ইউটিউব থাম্বনেল, ইউটিউব, এখানে ইউটিউব লিখলাম। লেখার পর আবার কি করলাম, থাম্বনেল কি করে বানাবে, বানানোর সহজ উপায়। ইউটিউব থাম্বনেল বানাও খুব সহজে। জাস্ট আমি এটা এখানটায় লিখে দিলাম, লিখে দেওয়ার পর এটা এখানে আমি দিয়ে দিলাম, ঠিক আছে। এবার তোমাদেরকে কি করতে হবে, এর ইউটিউব যে লেখাটা এই সাইজটাকে তোমাদেরকে বাড়াতে হবে। এবার কী করে বাড়াবে, এখানে দেখো এই যে সাইজ অপশান তোমরা দেখতে পাচ্ছ, এই সাইজে জাস্ট ক্লিক করবে, ক্লিক করে চাইলে তোমরা এটাকে এরকম বাড়িয়ে নিতে পারো, ঠিক আছে। তোমরা চাইলে এরকম বাড়িয়ে দেবে, দিয়ে জাস্ট এখানে রাইটে ক্লিক করে দিলে এটা বেড়ে গেল। এবারে এই লেখাটা তো দেখতে ভালো লাগছে না, যে এই যে ফন্টটা এটা দেখতে ভালো লাগছে না, তো এখানে ফন্টটা তোমাদের অন্য ইউজ করতে হবে। তার জন্য দেখো এখানে এই ফন্ট তোমরা লেখা অপশান দেখতে পাবে, ফন্ট। তো এই ফন্টে ক্লিক করবে, করার পর এখানে অনেক রকম ফন্ট তোমরা পাবে, তোমরা যেটা চাইবে সেটা দিতে পারো, যে কোনো যেটা খুশি এখানে চেঞ্জ হবে। এখানে যেই ক্লিক করবে দেখো এখানে দেখো আবার এই লেখাটা চেঞ্জ হয়ে গেল, ঠিক আছে। এবার তোমাদের এই লেখাটাতে তোমাদের কালার দিতে হবে। এবার তোমরা কি করে কালার দেবে, এই যে কালার অপশান তোমরা দেখতে পাচ্ছ, জাস্ট এই কালার অপশানে ক্লিক করবে, করার পর এখানে তোমরা চাইলে এই দেখো এই চলে এলো, জাস্ট আমি এই কালারটা দিয়ে দিলাম। এই কালারটা আমার দেখতে ভালো লাগছে, এই কালারটা আমি দিয়ে দিলাম। দেওয়ার পর এই কালারে তোমরা মনে করলে স্ট্রোক দিতে পারবে। দেখো এইখানে দেখো লেখা আছে স্ট্রোক বলে, এই স্ট্রোক অপশানে গিয়ে তোমরা এখানে এটা চাইলে এই স্ট্রোক দিয়ে এবার এটাকে বাড়াতে পারো, এটাকে কমাতে পারো, ঠিক আছে। দেখো এর বাড়িয়ে দিলাম, লেখাটা কত সুন্দর লাগছে, ঠিক আছে। এবার তোমরা যদি মনে করো যে এটাতে তোমরা ব্যাকগ্রাউন্ড দেবে, ব্যাকগ্রাউন্ডও তোমরা দিতে পারো। এখানে চাইলে এই যে ব্যাকগ্রাউন্ড লেখা আছে দেখো, এই ব্যাকগ্রাউন্ড লেখা জাস্ট এখানে ক্লিক করে এটাকে এনেবেল করে দিলে এখানে বিভিন্ন রকম কালার তোমরা দিতে পারবে, ব্ল্যাক দিতে পারবে। দেখো এই বিভিন্ন রকম কালার তোমরা কিন্তু এখানে এর জন্য ইউজ করতে পারবে, ঠিক আছে। তো এখানে চাইলে তুমি ধরো আমি এখানে ব্ল্যাকটা ইউজ করলাম, ঠিক আছে। এবার তোমরা এই যে থাম্বনেল বানাও খুব সহজে, ইউটিউব থাম্বনেল বানাও খুব সহজে। তো এটাও চাইলে এর ফন্ট তোমরা এখানে চেঞ্জ করে দেবে। এটা ধরো আমি এখানে চেঞ্জ করে দিলাম। এবার ফন্টটা
এই সাইজ তোমরা দেখতে পাচ্ছ, এই যে সাইজ, এই সাইজ অপশানে গিয়ে এটাকে তোমরা কমাতে পারো, বাড়াতে পারো, ঠিক আছে। তোমাদের খুশি মতো তোমরা এখানে করে নিলে, এটা হয়ে গেল। এবার তোমরা কি করবে, যদি মনে করো এটারও তোমরা ব্যাকগ্রাউন্ড দেবে, তো জাস্ট এই ব্যাকগ্রাউন্ডে ক্লিক করে তোমরা ধরো এখানে ব্ল্যাক সেট করে দিলে। দেওয়ার পর এবার তোমরা কালারে চলে যাবে। কালারে যাওয়ার পর তোমরা এখান থেকে যে কোনো একটা সেট করে দিতে পারো, তোমাদের যে কালারটা পছন্দ হবে সেই কালারটা এখান থেকে কিন্তু তোমরা খুব সহজে সেট করে দিতে পারবে, ঠিক আছে। তাই এটা সেট করে ধরো, এটা ব্যাকগ্রাউন্ডে এটা কালারটা ফুটছে না, তো আমি যদি এটা চেঞ্জ করে দিই তাহলে কি হবে দেখা যাক। ধরো আমি এটা এখান থেকে এই ইয়েলো দিলাম, ইয়েলোটা দেওয়ার পর দেখো এটা কত সুন্দর ফুটে উঠেছে, ঠিক আছে। ধরো এটাকেও যদি আমি স্ট্রোক দিয়ে দিই, জাস্ট এটা আমি ধরো এরকম দিয়ে দিলাম, স্ট্রোকটা দিয়ে দিলাম জাস্ট। এবারে জিনিসটা আরও ভালো লাগছে, ঠিক আছে, দেখতে আরও ভালো লাগছে। তো এই জিনিসটা এইভাবে তোমরা দিয়ে দিলে, সেট করে দিলে। দেবার পর ধরো তোমাদের লেখা কমপ্লিট হয়ে গেল, লেখা পুরো কমপ্লিট। এবার তোমাদেরকে এটাকে সেভ করতে হবে, ঠিক আছে। এবার তোমরা কিভাবে সেভ করবে, এবার তোমরা চাইলে কিছু অন্য কিছু ধরো এখান থেকে যদি মনে করো যে আরও কিছু থাম্বনেল, যেহেতু থাম্বনেল নিয়ে আমি করছি, এখান থেকে মনে করলে কোনো থাম্বনেলও তোমরা এখানে ধরো আমি এই থাম্বনেলটা এখানে একটা থাম্বনেল সেট করে দিলাম, ছোট ছোট করে কিছু থাম্বনেল আমি এখানে সেট করে দিলাম। তোমরা মনে করলে এরকমভাবে দুটো একটা থাম্বনেল এখান থেকে কিন্তু সেট করে দিতে পারবে, ঠিক আছে। তোমরা মনে করলে এরকমভাবে দুটো একটা থাম্বনেল তোমরা এইভাবে সেট করে দেবে। দেওয়ার পর এবার তোমাদের কি করতে হবে, এই জিনিসটা পুরোটা তোমাদেরকে সেভ করতে হবে। তার জন্য তোমরা এই যে অপশানটা দেখতে পাচ্ছ, জাস্ট এই অপশানে ক্লিক করে এখান থেকে সেভ অ্যাজ ইমেজ, জাস্ট এখানে ক্লিক করে এখানে কাস্টমে তোমাদেরকে কি করতে হবে, এখানে দেখো ডিফল্ট, কাস্টম, লো, মিডিয়াম, হাই, ভেরি হাই, আলট্রা। তোমরা এই আলট্রাতে ক্লিক করবে, করে সেভ গ্যালারি, সেভ টু গ্যালারি। জাস্ট এখানে যখনই তোমরা ক্লিক করবে তোমাদের যে থাম্বনেলটা এটা কিন্তু টোটালি সেভ হয়ে যাবে, ঠিক আছে, জিনিসটা সেভ হয়ে যাবে। এবার তোমরা চাইলে মনে করলে তোমরা তোমাদের ভিডিওর কাজে এই থাম্বনেলটা খুব সহজে ব্যবহার করতে পারবে। তো আশা করি আজকে থাম্বনেল বানানোটা তোমরা শিখে গেছো। তো তোমরা এইভাবে থাম্বনেল বানালে অবশ্যই দেখবে তোমাদের ভিডিওতে বেশি পরিমাণে ক্লিক পড়বে। যত বেশি ভালো থাম্বনেল বানাবে, মানুষকে অ্যাট্রাক্ট করবে তোমাদের থাম্বনেল, তত বেশি কিন্তু ভিডিওতে ক্লিক পড়বে, ঠিক আছে। তো আজকের ভিডিও এই পর্যন্ত। যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবে না। দেখা হবে নেক্সট ভিডিওতে। নমস্কার বন্ধুরা।